আজকে আমি তোমাদের দেখাবো যারা গরুর দুধের ব্যবসা করো, অর্থাৎ যারা দুধের কারবার করে, তাদেরকে দেখাবো যে 1 কেজি দুধকে কিভাবে 1 থেকে 150 টাকার মধ্যে বিক্রি করা যায়। মানে 1 কেজি দুধ থেকে কিভাবে আমরা 100 থেকে 150 টাকা বের করতে পারবো, সেটা আমি দেখাবো। তো যেমন ধরো, আমি ধরলাম, তো তার আগে আমি একটা অনুরোধ করবো যে আমার চ্যানেল তোমরা অনেকে দেখো, কিন্তু আমি সমস্ত রকমের গরু এবং ছাগল পালনের সমস্ত রকমের সমস্যা, কিভাবে লাভ করা যায়, কিভাবে কি করা যায়, বা যে কোনো রকমের সমস্যার সমাধান আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো আমি অনুরোধ করব আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, যেন আমি আরো উৎসাহিত হয়ে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো তাহলে এই ভিডিওটা আমার হচ্ছে আজকে, যে কিভাবে 1 কেজি গরুর দুধকে আমরা 1 থেকে 150 টাকার মধ্যে বিক্রি করতে পারবো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মার্কেটে। আর সেটা যদি বাংলাদেশ হয় তাহলে আরো বেশি হতে পারে। তো আমি দেখাবো, কারণ বাংলাদেশের রেটটা আমার জানা নাই, তো আমি পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের রেটটা জানাচ্ছি। তো এবার দেখাচ্ছি কেমন করে এটা সম্ভব। যেমন ধরো, আমি একটা রাফ তৈরি করেছি, এই 20 কেজি দুধ 20 কেজি দুধ দিয়ে আমি হিসাবটা দেখাচ্ছি তোমাদের, তাহলে হিসাবটা চলে আসবে। আজকে ধরো 20 কেজি দুধ, এই 20 কেজি দুধ থেকে আমরা কি পাবো? আমরা যদি এখান থেকে ক্রিমটাকে বের করে নিই, ক্রিম সেপারেটর মেশিন দিয়ে কেমন করে ক্রিম বার করা যাবে সেটা আমি তোমাদের অন্য ভিডিও দিব। আমি আজকে খালি শুধু হিসাবটা দেখাচ্ছি। ধরো 20 কেজি দুধ থেকে যদি আমরা ক্রিম সেপারেটর মেশিন দিয়ে যদি ক্রিমটা বার করি, তাহলে হচ্ছে 1.5 কেজি ক্রিম পাওয়া যাবে। এই 1.5 কেজি ক্রিম থেকে আমাদের ঘি হবে 750 গ্রাম ঘি হবে। সেটা যদি আমাদের পশ্চিমবঙ্গের রেটে ধরা যায়, তাহলে 600 টাকার দামে সেটার দাম লাগবে 450 টাকা। ঠিক আছে, এবার 450 টাকা। এবার আমি এখানে একটা কথা বলবো, যে এই যে ক্রিম বের করার পরে তাহলে 1.5 কেজি চলে গেলে কত থাকে? 18 কেজি, 18.5 কেজি। সেই 18 কেজি দুধকে এখান থেকে আমরা ছানা বার করতে পারি, পনির বার করতে পারি। সেটা তুমি করতেই পারো, কতটা হবে সেটা হিসাবটা এখন এই মুহূর্তে আমার মনে নেই। তো আমি দইয়ের যেটা হিসাব বলছি, যে 18.5 কেজি যদি দুধ, যেটা ক্রিম বের করার পরে 18.5 কেজি বাঁচলো, সেখান থেকে সেটাকে যদি আমরা দই তৈরি করতে পারি, তার সঙ্গে 1 কেজি আমাদেরকে মিল্ক পাউডার মেশাতে হবে। তাহলে হচ্ছে কত? 19.5 কেজি। তার সঙ্গে সামান্য কিছু জল দিতে হবে ফুটানোর জন্য। সামান্য কিছু জল যদি দিই, তাহলে ফুটিয়ে মোটামুটি এটাকে আমরা 20 কেজি বানাবো। 20 কেজি আমরা মিষ্টি দই বানাবো। এবার 20 কেজি মিষ্টি দইয়ের দাম যদি আমরা পাইকারি রেটে বিক্রি করি, তাহলে সেটার দাম আছে, পাইকারি রেট আমাদের এখানে আছে 100 টাকা কেজি পাইকারি রেট। আর এমনি বাজারে মার্কেটে বিক্রি হয় 150 টাকা করে কেজি বিক্রি হয়। এবার গেল এটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা বের করতে পারছি। তাহলে এখানে 1 কেজি পাউডার দুধের দাম কত? 1 কেজি পাউডার দুধের দাম আমাদের এখানে হচ্ছে 400 টাকা। 400 টাকা। আর আমরা ঘি পাবো 450 টাকার। তাহলে ওটা আমাদের এখানে ব্যালেন্স হয়ে গেল। তাহলে 150 টাকা। এবার যদি আমরা খরচ বলি, তাহলে দিনে তার খরচ কত আছে, তার জন্য আমি দিনের খরচটা দেখাবো। যে ক্যালসিয়াম 20 কেজি দুধের জন্য মোটামুটি 300 গ্রাম ক্যালসিয়াম, 300 ml ক্যালসিয়াম লাগবে, তার দাম 30 টাকা। দানা 5 কেজি দিতে হবে, 5 কেজি দানার দাম 100 টাকা গড়ে। আমাদের এখানে, অন্য জায়গায় হয়তো বেশি হতে পারে, তো সেখানে যদি বেশি হয় দুধের দামটা বেশি হবে। তাহলে হিটের জন্য আমরা বায়োগ্যাস তৈরি করে নেব, গোবর গ্যাস, তাহলে আমাদের হিটটা ফ্রি হয়ে যাবে। তো গোবর গ্যাস কেমন করে বানাতে হয় সেটা আমি বানাচ্ছি, এটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তারপরে যে ইসের জন্য দইয়ের মাটির যে পাত্রগুলো হয়, মাটির পাত্র কেমন করে বানানো হয়, সেই মেশিনটা আমি কিছুদিনের মধ্যে তোমাদের ভিডিওতে দিয়ে দিব। মাটির পাত্র কেমন করে বানাবে সেই মেশিনটা তোমরা নিজেদের বাড়িতে বানিয়ে নিতে পারবে, এবং সেই মাটির পাত্রটাকে তোমরা এই গোবর গ্যাসে পুড়িয়ে নিতে পারবে, অথবা গুঠা দিয়ে জ্বালাতে পারবে। গুঠার আগুন দিয়েও কিন্তু দই বানানো যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা কি, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে ধোঁয়া লাগতে পারে। তাহলে সেখানে চিমনি দিয়ে তোমাকে উনানটা বানাতে হবে, এবং নিচে ফ্যানের হাওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলে সেটা হবে।
আর নাহলে গোবর গ্যাস বায়োগ্যাস করে নিলে তোমার এটা ফ্রি হয়ে যাবে। সেই বায়োগ্যাস দিয়ে তোমরা এই মাটির পাত্রটাকে পুড়িয়ে নিতে পারো, কারণ ওই মিষ্টি দইয়ের জন্য মাটির পাত্র কিন্তু মাস্ট। সেটা আমি দেখিয়ে দিব কেমন করে মাটির পাত্র বানাবার মেশিনটা তৈরি করবে। সেটা তোমরা যে কোনো ওয়েল্ডিং মেশিনে অর্থাৎ লোহার ঝালাই যারা কাজ করে তাদের কাছে এই ভিডিওটা মেশিনের ভিডিওটা দেখালেই তোমাদেরকে বানিয়ে দেবে। আমি একটা ভিডিও দিব। আর তাহলে কত গেল, তাহলে খরচ বাবদ আমাদের যদি হিসাব করি, তাহলে খরচ বাবদ দেখলাম আমরা এখানে 130 টাকা, 150 টাকা, মোটামুটি গড়ে প্রায় 200 টাকার মতন দিনে খরচ আছে। তাহলে গরুর খাবারটা কি কি ধরলাম, খাবারটা ধরলাম যে 100 টাকার দানা, আর ক্যালসিয়াম ধরলাম 30 টাকা, আর ঘাস তোমাদের লাগাতে হবে। মোটামুটি একটা গরু যদি 20 কেজি দুধের জন্য প্রায় মোটামুটি আধা বিঘা বা 1 বিঘা ঘাস লাগাতে হবে, কারণ ঘাসটাই হচ্ছে সব থেকে কম দামে পাওয়া যায় এবং এটাই প্রচুর পরিমাণে দুধ উৎপাদনের ক্ষেত্রে কার্যকরী। তাহলে এতটা দুধ উৎপাদন করতে গেলে বা বেশি দুধ উৎপাদন করতে গেলে ঘাস কিন্তু মাস্ট। তাহলে কোন ধরনের ঘাস লাগাতে হবে সেটা যদি তোমরা জানতে চাও আমি জানাবো, এবং আমার ভিডিও দেওয়াও আছে, এবং সেই ঘাসটা আমি তোমাদের দেখাচ্ছি যে এই এতটা ঘাস আমার আছে, এই জাতের ঘাস। এই ঘাস লাগালে কিন্তু একবার লাগালে আর কোনোদিন লাগাতে হয় না, বারবার শুধুমাত্র সার আর জল দিতে হয়। গোবর সার দিয়ে, আর আমি গোবর সারের সঙ্গে কিছু ফসফেট দিই, তার সঙ্গে বেশি ইউরিয়া কিন্তু 15 দিন পর পর দিতে হয়, এবং জল এই গরমকালে 3 দিন পর পরে, আর বর্ষার সময় তো জল লাগেই না। তাহলে এই হলো খরচ। এখানে ঘাসের পিছনে মোটামুটি মাসে 1000 টাকার মতন খরচ পড়ে, 1000 টাকা না 500 টাকার মতো খরচ পড়ে, তার বেশি খরচ পড়ে না ঘাসের পিছনে। আর খড়, খড় আমি বেশি দিই না, কারণ খড়ের প্রচুর দাম। খড় খাওয়ালে, যদি খড় খাওয়াই আমরা এই দুধটা বার করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে দানাটা আরো ডবল করতে হবে। তাহলে আমার খড় যেহেতু আমি কম খাওয়াচ্ছি, এই জন্য আমাদের দানাটাও কম লাগতেছে। তাহলে এইভাবে তোমরা গরুর দুধের দামটাকে বাড়িয়ে নিতে পারো বাড়িতে প্রসেসিং করে। এবার ক্রিমটা বের করে নেওয়ার পরে সেই দুধটা থেকে তোমরা ছানা করতে পারবে। ছানা মানে মিষ্টি, মানে ছানা দিয়ে যা যা তৈরি হয় তাই হবে, পনির হবে, এগুলা করতে পারবে। তবে এই ক্রিম বের করা দুধ থেকে কিন্তু আবার ক্রিমটা থেকে তোমরা ক্রিম বিস্কুট তৈরি করে বিক্রি করতে পারো, ঘি নাদ করে, এটাও করতে পারো। এটা ব্যবসা তোমরা যাদের গরু আছে তারাও করতে পারো, অথবা দুধ কিনে করতে পারো। তবে কিনে করলে প্রফিটটা কম হবে। আর যদি নিজেদের বাড়ির গরু থাকে বা দুধ থাকে, তাহলে তোমরা এইভাবে পাইকারকে কম দামে 30, 40, 50 টাকা দামের কেজি না দিয়ে নিজেরা এইভাবে প্রসেসিং করে যদি বিক্রি করতে পারো, তাহলে নিজেরা যদি খুচরা বিক্রি করতে পারো, তাহলে 150 টাকা বেচতে পারবে কি কেজি। 1 কেজি দুধের থেকে 150 টাকা বার করতে পারবে। আর যদি পাইকার মানে দোকানকে দিয়ে দাও, তাহলে মোটামুটি 100 টাকা কেজিতে বার করতে পারবে। তাহলে এরকম যদি তোমার ধরো আজকে যে হলস্টাইন ফ্রিজিয়ান যে গরুগুলো আছে, আমার যেমন একটা গরু আছে 20 কেজি দুধ দেয়, তাহলে সেরকম যদি একটা গরু থাকে, তাহলে একটা গরু থেকে আমরা এইভাবে 54,000 টাকা, এই 200 টাকা খরচ, এবার 18 3 54, মানে 54,000, মোটামুটি 50,000 টাকা আমরা মাসে কিন্তু বের করতে পারবো। তবে তার জন্য আমাদের এই ব্যবস্থাপনাগুলো লাগবে। কি কি ব্যবস্থাপনা তাহলে লাগছে? একটা ক্রিম সেপারেটর মেশিন লাগবে, তারপর তোমার গোবর গ্যাস করতে হবে, তারপরে মাটির বাসন তৈরি করার, এটা মাটির পাত্র কিনে নিলে আবার ওখানে মাটির পাত্রটার খরচটা ওখানে বাদ যাবে, এটা লাগবে। তারপর তোমার যেটা ঘাসের জমি লাগবে, ঘাস লাগবে, গরু রাখার জন্য যে ব্যবস্থাপনা সেগুলো লাগবে। সেগুলো আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, যে কেমন করে গরু পালন করবে। অথবা যারা মনে করছো না আমি পালন করবো না, বাইরে বাজার থেকে কিনে মোটামুটি 40-50 টাকা দামে পেয়ে যাবে, 40-50 টাকা দিয়ে 1 কেজি দুধ পেয়ে যাবে। তাহলে সেটাকে যদি তুমি কাজ করো, তাহলে তোমার ডবল দামে বিক্রি করতে পারবে। আর নিজের যদি থাকে, তাহলে এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই আছে। এবার এক্সপিরিয়েন্সের জন্য তোমরা ছোট একটা ধরো দেশি ক্রস গরু দিয়ে শুরু করতে পারো, যাদের ইচ্ছা আছে। তবে অনেক বাধা বিপত্তি আসবে। তো বাধা বিপত্তি যদি আসে, তাহলে আমার এই ভিডিওগুলো দেখতে পারো বা কমেন্টে জানাতে পারো যে তোমার কি কি সমস্যা বা কি করতে চাও। আমি সমস্ত রকমের সমস্যা আমার এই চ্যানেলে দিয়ে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সব ভিডিওগুলো আমার পেয়ে যাবে। আমি চ্যানেলটা কেবল শুরু করেছি, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স।
তো আমি এই চ্যানেলে আমার সমস্ত এক্সপিরিয়েন্স এবং সমস্যা, সমস্ত রকমের টেকনোলজি সবকিছু দিয়ে থাকি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানালে খুশি হব। তো এখান থেকে আরো অনেক কিছু করা যাবে, যেমন বায়োগ্যাস। এই বায়োগ্যাস থেকে আমরা মোটরসাইকেল চালাতে পারি, মারুতি কার চালাতে পারি, জেনারেটর চালাতে পারি। তারপরে এই যে গোবর গ্যাসের যে স্যালারিটা থাকলো, সেই স্যালারি দিয়ে আমরা কেঁচো সার তৈরি করতে পারি। কেঁচো সার তৈরি করলে 1 কেজি কেঁচো সারে মোটামুটি তোমার 5-10 টাকা আছে বাজারে। তাহলে সেখান থেকে তোমার 1 টলি গোবর আমরা এখানে 1-1.5 হাজার টাকা, 2 হাজার টাকা বিক্রি করতেছি, সেখানে 1 টলি গোবরের দাম মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা লাগবে। তাহলে সেখান থেকে আমরা আবার টাকা বার করতে পারবো। তাহলে সবগুলো প্রসেস আমি দেখাবো যে কোনটা প্রসেস কিভাবে করবে।